একের পর এক এমন কারামতি দেখায়। এবার আল্লামা সাহালের কাছে আগমন করছে হযরতে শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি, বড় মাফের ওলি, বড় মাফের ওলি। শাকিব বলকি কয়, এ সাহাল, তোমার কাছে জানতে চাই এমন আজব কারামত তুমি কই শিখলা? উনি কয় আমার উস্তাদের কাছে। বলে উস্তাদ ডাকে? বলে উস্তাদ হইল আমার হযরতে জুন্নুন মিশরি। শাকিব বলকি ডাক দিয়া কয়, সাহাল রে, ও সাহাল, কোন মা তোমার জন্ম দিল? যেই মা তোমার জন্ম দিছে তোমার মায়ের জীবন বড় ধন্য। কোন বাবা তোর জন্ম দিল? কোন বাবার নসল থেকে তুমি তোমার মায়ের রেহেমে আসলা? তোমার আব্বার জীবন ধন্য। আল্লাহ সাহাল ডাক দিয়া কয়, শোনো রে ও শাকিব বলকি, আমার যেই মা জন্ম দিছে ওই মা দুনিয়ার কোন সাধারণ মা না। ওই মা হইল তাহাজ্জুদ গুজার করনেওয়ালা একজন মা। আমার মা এমন কোন সময় নাই দুনিয়ার কোন কর্ম সম্পাদন করার জন্য আমার মা ঘর থেকে বাইর হয়েছে। বলে তোমার মা এমন একজন ধর্মওয়ালা মা, তোমার মা এমন একজন আল্লাহ প্রেমিক নবীর প্রেমিক মা। তোমার মায়ের এমন কোন ইবাদত ছিল যে ইবাদতের কারণে আল্লাহ তাআলা তোমার মা দুয়ার বরকত তোমার এত সুন্দর মর্যাদা দান করছে। উনি ডাক দিয়া কয়, আমার মারে আমি প্রত্যেক সময় দেখতাম রে, ফজরের নামাজের আগে উইঠা উইঠা আমার মা জননী নামাজের মুসল্লার ভিতরে সিজদার মধ্যে পড়া পড়া কাঁদতো। আমি আমার মার একদিন জিজ্ঞাইলাম, মা গো মা, আপনি কেন নামাজের মুসল্লায় পড়া পড়া কাঁদেন? আমার মা আমার উত্তর দিতে, সন্তান রে, আমার আল্লাহ তো বলছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ আমার নবীরে বলছে, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার জন্য খাস করা হয়েছে। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। রে আমার মা আমার কাছে এই আয়াতের ব্যাখ্যা শোনাইছে। আমার মা কইছে যখন নাকি এই আয়াত আমার নবীর উপরে নাজিল হয়েছে, আমার নবী আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে। ছোট বাচ্চা মানুষরা দুধের জন্য মার কাছে যেমন কান্দে, আমার নবীও নাকি আল্লাহ তাআলার কাছে তার চাইতে আরো কষ্ট কইরা কইরা কাঁদছে। আমার নবী আমার আল্লাহরে বলছে, আল্লাহ আমারে তাহাজ্জুদ নামাজ পড়লে আপনি বলছেন মাকামে ইব্রাহিম মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহ আমার উম্মতেরা গুনাহগার, আমার উম্মতরা তো গুনাহ করব। আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমার উম্মতের গুনাহ মাফ করবানি। আল্লাহ আমার উম্মত তো তাহাজ্জুদ নামাজ পড়ব, আমার উম্মতের চাহিদাগুলো পূরণ করবানি। শোনো রে বাবা, আল্লামা আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহ আলাইহি উনি নিজে বর্ণনা করতেছে তাফসিরে কানজুল ঈমানের মধ্যে, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়া তার মনের যত আশা আছে একটানা 3 মাস আমার আল্লাহ তাআলার কাছে কান্না করে করে বলতে পারে, আমার আল্লাহ তাআলা তার মনের আশাগুলা পূরণ করে। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। বাজানো ও দান্তলিয়ার বাবারা, দান্তলিয়ার পর্দার আড়ালের মা বোনেরা, চিন্তা করেন গো কেমন মায়ের কেমন ফুট ছিল। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, ওই ছেলে কয় আমার আল্লাহ তাআলার আয়াতের এই কথা যখন আমার মা বলছে, আমি আমার মারে বলছি, মা আপনি তাহাজ্জুদের মুসল্লায় আমার আল্লাহ তাআলার কাছে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমারে আপনার এবং আল্লাহ তাআলার একজন খাস বান্দা হিসেবে কবুল করে। ওই মা জননী ঘোষণা করে সকলের মধ্যে দেখলো, উনি শব্দের মধ্যে দেখতেছে ওই বাদশা হাদ্দাদ ইবনে হাদ্দাদ ওই দামেস্কের বড় মাপের একজন আল্লাহর ওলিরে তার জেলখানায় নির্দোষভাবে আটকে রাখছে। কি করে রাখছে? হযরতে সাহাল বলে, আমি এটা দেখার পরে কিছুক্ষণ পরে ওই হাদ্দাদ ইবনে হাদ্দাদ বাদশার একজন সেনাপতি আমার ঘরের সামনে আইসা ডাক দিয়া কয়, হুজুর আপনি কি খবর পাইছেন বাদশা যে অসুস্থ? বলে হ্যাঁ হুজুর,
একটা ডাক্তারও বাকি রাখি নাই, সব ডাক্তার দেখাইছি, কিন্তু হুজুর কোন ডাক্তার আমার এই বাচ্চারে ভালো করতে পারে নাই। ডাক্তাররা বলছে এবার দোয়া করতে বলেন, দোয়া করলে হয়তো আল্লাহ মাফ করবে। আমারে বলছে দোয়া করার জন্য আপনি আল্লামা সাহাল নাকি একজন উপযুক্ত ব্যক্তি। বন্ধুরে, আপনাদের এলাকার মধ্যে মাঝে মাঝে যখন খরা লাগা যায়, মাঝে মাঝে বিপদ আপদ দেখা দেয়, বিভিন্ন পিসাবদারে দিয়া বড় হুজুরদারে দিয়া দোয়া করার না? আগের যুগে যখন খরা লাগতো বড় বড় পীর মাসেকরার এলাকায় না, খোলা মাঠের ভিতরে যখন বৃষ্টি হইতো না, বৃষ্টি লেগে দোয়া করাইতো, সালাম ফিরানোর আগেও বৃষ্টি হয়ে যেত। এমন হয়তো উনি ডাক দিয়া কয় আল্লামা সাহাল হইল দোয়ার জন্য শ্রেষ্ঠ। বাদশার দরবারে আল্লামা সাহাল কেন হইল? বাদশা ডাক দিয়া কয় আল্লামা সাহাল আপনি একটু দোয়া করেন আমার জন্য। বলে কেন? বলে আমার পেটের মধ্যে বড় ব্যথা, ডাক্তাররা কইছে তারা নাকি চিকিৎসা করতে পারবে না, আপনি যদি দোয়া করেন আমার আল্লাহ মনে হয় আমার এই পেটের ব্যথাটা ভালো করবো। এবার আল্লামা সাহাল কয় আমি যে গতকালকে স্বপ্ন দেখছি আল্লাহর একজন খাস বান্দা এই জেলখানার মধ্যে আটক হয়ে পড়ে রয়েছে, আমার তো এখন তার সারানোর একটা সুযোগ আইছে। আল্লামা সাহাল একটা ডাক দিয়া কয় বাদশা আমি দোয়া করতে পারি দুইটা শর্তে। বলে দুইটা শর্ত কি? বলে এক নাম্বার শর্ত তোমার জেলখানার মধ্যে যত কয়েদি আছে সব কয়েদিরে তুমি ছাইরা দেওয়া লাগবে। দুই নাম্বার শর্ত ওই কয়েদিদেরকে ছাড়ার পরে তুমি ওয়াদা করা লাগবে, তওবা করা লাগবে, যেন তুমি আর কোনোদিন কোনো মানুষের নির্দোষ ভাবে জেলখানায় ঢুকাইবা না। বাদশা কয় আল্লাহ পাকের জাতে পাকের কসম আমি তওবা করলাম, ওয়াদা করলাম, আমি আমার এই জেলখানার মধ্যে যত মানুষ তাদেরকেও ছাইরা দিলাম। যাও 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 আমার জন্য দোয়া করো। আল্লামা সাহাল কয় এবার আমি বড় চিন্তাগ্রস্ত হয়ে গেলাম, জেলখানার কয়েদিরা তো ছাড়লো, আমি যদি দোয়া করি আল্লাহ নিয়ে আমার দোয়াটা কবুল করে, আল্লাহ যদি আমার দোয়া কবুল না করে মনে হয় এই বাদশা হাদ্দাদ ইবনে হাদ্দাক আমার গর্দান ফালাইয়া দিব। কারণ ওনার কথা মোতাবেক জেলখানার যত কয়েদি ছিল তারা ছেড়ে দিছে। ওনার কথা মোতাবেক বাদশা তওবা করছে। বাদশারে বলছে এরপর আমি দোয়া করবো, এরপর আল্লাহ আপনারা মাফ করবো। আল্লামা সাহাল কয় এখন যদি আমি দোয়া করি আর এখন যদি বাদশার ফেরের ব্যথা বাড়া না হয় তাহলে তো আমার অবস্থাটাই ঠিক না, ঠিক না? আল্লামা সাহাল কয় আমি আমার কাঁধের মধ্যে একটা রুমাল রাখলাম। কি রুমাল রাখলাম? এটা আমার নবীর সুন্নত রুমাল একটা রাখাম। আল্লামা সাহাল কয় আমি আমার রুমালটা রাখলাম, ওই রুমালটা কাঁধের মধ্য থেকে তুইলা বাদশারে বললাম বাদশা আপনার ইবাদত মহলটা কোন জায়গায়, ইবাদত করেন কোন জায়গায়? বাদশা কয় রাজপ্রাসাদের দক্ষিণ দিকে পশ্চিম কর্নারে ইবাদত খানা। এবার উনি দক্ষিণ দিকের পশ্চিম কর্নারে ইবাদত খানায় যাইয়া নামাজের মুসল্লাটা ওনার নিজের রুমালটা নিজে বিছাইয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে মাবুদ ও আল্লাহ এতক্ষণ আমি একজন জালেম বাদশারে তোমার কাছে তওবা করাইছি, আল্লাহ এতদিন অন্যায়ের পরে তুমি বাদশারে তওবার পোশাক পরাইয়া দিছো, তওবা করাইয়া দিছো, আল্লাহ এখন আমি যদি দোয়া করি তুমি যদি বাদশারে বালা না করো তাহলে আমি হযরতে সাহালের তো বদনাম হবে, আল্লাহ তুমি আল্লাহর হস্তে এই ব্যক্তিটার পেটের ব্যথাটা তুমি ভালো কইরা দাও। আল্লামা সাহাল কয় আমি নামাজের সালামটা ফিরাইয়া দোয়া কইরা বাহিরে আসার সাথে সাথে দেখি আমার নামাজের ঘরের সামনে বাদশাটা দাঁড়াইয়া রইছে। আমি জিজ্ঞাসা করলাম বাদশা ও বাদশা পেটের ব্যথা ভালো হইছে নি? বাদশা বলছে হ্যাঁ হইছে। এ বাদশা আপনি খুশি নি? বলে খুশি। বাদশা কয় আমি শুধু খুশি না, আমি কয়েদিরারে ছাড়ছি, তওবা করছি, এখন আমার মনে চায় আমি আপনারে 1000 দিরহাম উপহার দিতাম। আমার মনে চায় আপনারা আমি 100টা ওট উপহার দিতাম। বাদশা ডাক দিয়া কয় আমি আপনাকে উপহার দিয়া সম্মানিত করতে চাই। উনি ডাক দিয়া কয় যেই ব্যক্তি আল্লাহর কাছে চাইলে আল্লাহ তারে ফিরায় না, ওই ব্যক্তি আমি মানুষের কাছ থেকে কোনো কিছু নেই না। এবার বাদশা কয় আমি বুঝতে পারছি রে আপনার দোয়া কেন আল্লাহ কবুল করছে, কারণ আপনি আমার কাছ থেকে কোনো কিছু নেন নাই, আমার আল্লাহ
আল্লাহর কাছ থেকে নিছে। উনি ডাক দিয়া কয় আমি আল্লাহর কাছ থেকে কেন নিছি শুই না নাও। হযরতে জুন্নুন মিশরীর দরবার থেকে আসার পরে যখনই আমার কোনো কিছু প্রয়োজন হয় আমি বিসমিল্লাহ কইয়া আমার ডান হাতের তালুটা আসমানের দিকে বাড়াইয়া দে, আমি হাতটা নামাইলে দেখি আমার হাতের মধ্যে স্বর্ণ মণিমুক্তা জহরত হাজির হয়ে গেছে। আমি এগুলা বিক্রি কইরা কত ফকির মিসকিনদের দান সদকা করছি। কিন্তু এখন এই জামানায় এমন ওলি পাওয়া বড় কষ্টের ব্যাপার রে বাবারা। এখন এই জামানায় এমন ওলি পাওয়া বড় কষ্টের ব্যাপার। কিন্তু বর্তমান জামানায় কোন জেনারেল শিক্ষিতরে তুমি যদি বলো হাওয়ার মধ্যে হাত বাড়াইয়া বিসমিল্লাহ কইয়া হাত বাড়াইয়া স্বর্ণমণি মুক্তা পাইছে, এরা হাসবে। কারণ কি? কারণ কি? এদের মধ্যে এলমে তাসাউফের কোনো জ্ঞান নাই, এলমে তরিকতের কোনো জ্ঞান নাই। এই জ্ঞানটা না থাকার কারণে এই ব্যক্তির এগুলা বিশ্বাস করতে চায় না। বাজানো ও আমার দাম তলিয়ার বাবারা, এবার হযরতে আল্লামা সাহাল যখন এই কথা বইলা বাদশার দরবার থেকে চলে যায়, সামনে যাইতে যাইতে হঠাৎ করে দেখে একজন হতভম্ব দরিদ্র মানুষ ওই আল্লামা সাহালের সামনে দাঁড়িয়ে গেছে। ডাক দিয়ে আল্লামা সাহাল, বাদশা যে আপনারে সম্পদ দিতে চাইছে, উপহার দিতে চাইছে, আপনি তো উপহারটা নেন নাই। আপনি জানেননি, আপনি যদি ওই বাদশার দেওয়া উপহারটা নিতেন আমি এই উপহার দিয়া আমার ঋণগুলা পরিশোধ করতে পারতাম। বলে বাবারে, যদি আমি দুনিয়ার এই বাদশার কাছ থেকে কোনো কিছু নিতাম, বাদশা আমার উপরে টাকা পরি দেখাইতো, বাদশা আমার আঙ্গুল দিয়ে কইতো তোমারে আমি 1000 দিরহাম দিছি, তোমার 100টা উট দিছি, এগুলার বিনিময়ে আমি আমার এই রোগটা ভালো করাইছি। আমি বাদশার কাছ থেকে কোনো কিছু নেই নাই। পাগলারে, তুমি বলো না তুমি কি তোমার ঋণগুলা পরিশোধ করতে চাও? উনি ডাক দিয়া কয় আল্লাহর কসম আমি আমার ঋণগুলা পরিশোধ করতে চাই। উনি ডাক দিয়া কয় তুমি আমার সঙ্গে একবার তওবা করো। বলো হুজুর কি বলবো? বলে তুমি আমার মুখে মুখে বলো আল্লাহ আমি আর কোনোদিন গুনার কাছে যাব না। তবে এই কথা বলার পরে অন্তরে অন্তরে বিশ্বাস রাখবা, কোনোদিন তুমি আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ারে যেমন ভাবে ডরাও, আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ারে যেমন ভাবে ভয় পাও, ওই গুনাহ করাটারে তুমি এমন ভয় পাইবা। উনি কয় হুজুর আমি রাজি হইলাম আপনার তওবার লগে। উনি ডাক দিয়া কয় আমি একটা মুঠ বালু লইলাম মাটির মধ্যে থেকে, মরুভূমি থেকে বালুগুলা লইয়া ওই পাগলারে বললাম তুমি তোমার রুমালটা বিছিয়া দাও। তার রুমালে দিয়া রুমালটা গুড়া দিয়া বললাম তোমার যত পাওনাদার আছে এই রুমালটা তাদের সামনে নিয়ে খুলে দিবা, আর তারা বলবা তাদের পাওনা টাকার অংশ নেওয়ার জন্য। ওই ব্যক্তি ডাক দিয়া কয় আল্লামা সাহাল যখন আমারে বালিগুলা মোট করে নিয়ে আমার রুমাল পেছাইয়া আমারে বিদায় করে দিছে, বিদায় করার পরে আমি আমার পাওনাদারদের কাছে যাইয়া বললাম রুমালে যা আছে তা নিয়ে যাও। এবার সবাই আমার রুমাল থেকে এক মুঠ করে কি জানি নিয়ে গেছে। আমি রুমালের দিকে তাকিয়ে দেখি এই রুমালের ভিতরে আবার এক মুঠ বালি পড়ে রইছে। পাওনাদাররা জিগাইলাম পাওনাদাররা তোমরা পাওনা কি তোমরা নিবা না? কয় আল্লামা সাহাল এই তোমারে যে বালুগুলা পরাইয়া দিছে ওই বালুগুলা বালু না রে, এই বালুগুলা হইল মণি মুক্তা জহরত। ওই জহরত আমরা আনছি করে। জহরত নিলা কই থেকে? আমি তো বালুই পাইছি, আমি তো বালুই পাইছি। তবে রতনের রতন চিনে না, না হইলে কষ্টি পাথর। ওরে রতনের রতন চিনে না, না হইলে কষ্টি পাথর। আবার স্বর্ণ চিনে স্বর্ণকারে গো, আবার স্বর্ণ চিনে স্বর্ণকারে গো। আরে হয় যদি মনের মতো মুর্শিদ রূপে ডুব দিল যে জন রে, মুর্শিদ রূপে ডুব দিলে যে জন। আরে মুর্শিদ রূপে ডুবলে তুমি হইবারে ফানা, কলবে হইবা দিবানা মুর্শিদের প্রেমেতে। আরে এই হৃদয়ে থাকলে তোমার আল্লাহ নবীর প্রেম। আরে কলবে তোর হবে পয়দা, কলবে তোর হবে পয়দা মাহমুদ মাওলার নাম মনরে, মুর্শিদ রূপে ফানা হইয়া দেখো রে। এবার জানতে চাই বাবারা, আল্লাহর ওলি যদি তার কুদরতি হাত দিয়া ইবাদতের বরকতে সামান্য বালিরে স্বর্ণ বানাইতে পারে, আমরা যদি আল্লাহ তাআলার খাস ইবাদত করি আমার আল্লাহ আমাদেরকে এমন ক্ষমতা দিতে পারে কি পারে না? আল্লাহ যেন সবাইকে নূর নবীর উসিলায় এমন ক্ষমতা প্রদান করে। ধরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওয়াদনা বিয়ানা লানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবি শাফিয়ানা মাওলানা আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীর মাহফিলে হায়রে দয়া করে কবুল করে নূর নবীজি আমরা রে আল্লাহুম্মা সাল্লি আলা মাওয়াদনা বিয়ানা আল্লামা সাহাল যখন একের পর এক এমন কারামতি দেখায়, এবার আল্লামা সাহালের কাছে আগমন করছে হযরতে শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি বড় মাফের অলি। শাকিব বলকি কয়, এ সাহাল তোমার কাছে জানতে চাই এমন আজব কারামত তুমি কই শিখলা? উনি কয় আমার উস্তাদের কাছে। বলে উস্তাদ ডাকে? বলে উস্তাদ হইল আমার হযরতে জুন্নুন মিশরি। শাকিব বলকি ডাক দিয়া কয়, সাহাল রে, ও সাহাল, কোন মা তোমার জন্ম দিল? যেই মা তোমার জন্ম দিছে তোমার মায়ের জীবন বড় ধন্য। কোন বাবা তোরে জন্ম দিল? কোন বাবার নসল থেকে তুমি তোমার মায়ের রেহেমে আসলা? তোমার আব্বার জীবন ধন্য। আল্লাহ সাহাল ডাক দিয়া কয়, শোনো রে ও শাকিব বলকি, আমার যেই মা জন্ম দিছে ওই মা দুনিয়ার কোন সাধারণ মা না। ওই মা হইল তাহাজ্জুদ গুজার করনেওয়ালা একজন মা। আমার মা এমন কোন সময় নাই দুনিয়ার কোন কর্ম সম্পাদন করার জন্য আমার মা ঘর থেকে বাইর হয়েছে। বলে তোমার মা এমন একজন ধর্মওয়ালা মা, তোমার মা এমন একজন আল্লাহ প্রেমিক নবীর প্রেমিক মা। তোমার মায়ের এমন কোন ইবাদত ছিল যে ইবাদতের কারণে আল্লাহ তাআলা তোমার মা দুয়ার বরকত তোমার এত সুন্দর মর্যাদা দান করছে। উনি ডাক দিয়া কয়, আমার মারে আমি প্রত্যেক সময় দেখতাম রে, ফজরের নামাজের আগে উইঠা আমার মা জননী নামাজের মুসল্লার ভিতরে সিজদার মধ্যে পড়া কাঁদতো। আমি আমার মার একদিন জিগাইলাম, মা গো মা, আপনি কেন নামাজের মুসল্লায় পড়া কাঁদেন? আমার মা আমার উত্তর দিতে, সন্তান রে, আমার আল্লাহ তো বলছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ আমার নবীরে বলছে, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার জন্য খাস করা হয়েছে। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। রে আমার মা আমার কাছে এই আয়াতের ব্যাখ্যা শোনাইছে। আমার মা কইছে যখন নাকি এই আয়াত আমার নবীর উপরে নাজিল হয়েছে, আমার নবী আল্লাহর কাছে চোখের পানি ফালায়া কাঁদছে। ছোট বাচ্চা মানুষরা দুধের জন্য মার কাছে যেমন কান্দে, আমার নবীও নাকি আল্লাহ তাআলার কাছে তার চাইতে আরো কষ্ট কইরা কাঁদছে। আমার নবী আমার আল্লাহরে বলছে, আল্লাহ আমারে তাহাজ্জুদ নামাজ পড়লে আপনি বলছেন মাকামে ইব্রাহিম মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহ আমার উম্মতেরা গুনাহগার, আমার উম্মতরা তো গুনাহ করব। আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমার উম্মতের গুনাহ মাফ করবানি। আল্লাহ আমার উম্মত তো তাহাজ্জুদ নামাজ পড়ব, আমার উম্মতের চাহিদাগুলো পূরণ করবানি। শোনো রে বাবা, আল্লামা আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজে বর্ণনা করতেছে তাফসিরে কানজুল ঈমানের মধ্যে, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়া তার মনের যত আশা আছে একটানা 3 মাস আমার আল্লাহ তাআলার কাছে কান্না করে বলতে পারে, আমার আল্লাহ তাআলা তার মনের আশাগুলা পূরণ করে। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। বাজানো
ও দান্তলিয়ার বাবারা, দান্তলিয়ার পর্দার আড়ালের মা বোনেরা, চিন্তা করেন গো কেমন মায়ের কেমন ফুট ছিল। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, ওই ছেলে কয় আমার আল্লাহ তাআলার আয়াতের এই কথা যখন আমার মা বলছে, আমি আমার মারে বলছি, মা আপনি তাহাজ্জুদের মুসল্লায় আমার আল্লাহ তাআলার কাছে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমারে আপনার এবং আল্লাহ তাআলার একজন খাস বান্দা হিসেবে কবুল করে। ওই মা জননী ঘোষণা করে, শোনো রে জগৎবাসী, আমি আমার সন্তানের জন্য এমন ভাবে দোয়া করছি, ওই দোয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমার সন্তানটারে ওলি বানাইছে। সন্তান কয়, আমি যেদিন থেকে বুঝদারা হয়েছি, আমার বয়স 7 থেকে 8 বছর বয়সের হয়েছে, আমি আমার মায়ের সঙ্গে আমার মাঝে তাহাজ্জুদের নামাজটা পড়ে, আমি আমার মায়ের সঙ্গে তাহাজ্জুদের নামাজটা পড়া শুরু করলাম। আমার মারে প্রশ্ন করলাম, মা গো মা, আমি যে তাহাজ্জুদের নামাজ পড়ি গো মা, আপনি বলেন না আমার আল্লাহ আমি সন্তানরে আপনার মতো আবেদ বানাইবনি, আপনার মতো সলে বানাইবনি। আমার মা কয়, সন্তান পয়রা দেখো না, আমার আল্লাহ তাআলা কাউরে খালি ফিরায় না, তুমি যদি পড়ো আমার আল্লাহ তাআলা অবশ্যই তোমারে খালি ফিরিয়ে দিবে না। ওই সন্তান কয়, আমি আমার মায়ের সঙ্গে একটানা তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলাম, এমন ভাবে আমি অনেক বছর পর্যন্ত পড়তে 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 আমার বয়স যখন 16 বছর 17 বছরে রূপান্তরিত হয়েছে, এবার আমি আমার মা একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লার মধ্যে উঠছে। আমি নামাজটা পড়া আমার মারে বললাম, মা আগামীকালকে আমরা আবার তাহাজ্জুদ পড়ব। আমার মার এই কথা বইলা যখন আমি ওই রাত্রবেলা ঘুমাইছি, আমার মা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছে, কিন্তু ওই দিন আমার শরীরটা একটু ক্লান্ত পরিশ্রান্ত লাগার কারণে আমি তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য উঠি নাই। আমি ফজরের আযান যখন হয়েছে নামাজ পড়ার জন্য উঠলাম, আমি যাইয়া দেখলাম চারিদিকে আযান হইতাছে, আর আমার আম্মা জান ঘরের মধ্যে পুরা পুরা ও সেজদার মধ্যে পুরা রইছে। চারিদিকে আযান হইতেছে, আমার মা সেজদার মধ্যে পুরা রইছে। আমি আমার মার দিকে তাকাইলাম, ডাক দিলাম, মা গো মা, ফজরের নামাজের সময় তো হয়ে গেছে গো মা, উঠেন গো মা, আর দেরি কইরেন না গো মা। আমার মা কোনো উত্তর দেয় না। যখন নামাজের সময় অতিবাহিত হয়ে যায়, আমি আমার মা জননীর ডাকতে লাগলাম। আমি আমার মায়ের মাথাটার মধ্যে যখন হাতটা লাগাইলাম, আমি দেখছি রে আমার মাটা মাটির মধ্যে হঠাৎ করে ডান দিকে কাত হইয়া পড়ে গেছে। আমি আমার মার নাকে মুখে হাত দিয়া দেখি আমার মাটা দুনিয়ার মধ্যে থেকে বিদায় হয়ে গেছে। আমি চিন্তা করতে লাগলাম, আমার মা যে বিদায় হয়ে গেছে, আমার মার সঙ্গে ওয়াদা ছিল আজকে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় আমার মা আমার জন্য দোয়া করবে। আমি কাঁদতে লাগলাম। পরের দিন আমার আম্মা জানের কাফন দাফন হয়ে গেছে। কাফন দাফন হওয়ার পরে আমি আমার আল্লাহ তাআলার কাছে কাঁদতে লাগলাম, কারণ মা বাপ মরলে সন্তান দুনিয়ার সব কষ্ট সহ্য করতে পারে, মা বাপ মরলে সন্তান কষ্ট সহ্য করতে পারে না। আরে তোমার এখন মা বাবার জন্য চোখের পানি চোখ দিয়ে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু বাড়িতে গেলে আব্বার পুরান লুঙ্গি ডালনার মধ্যে ঝুলে দেখলে চোখের পানি বায়া বায়া পড়ে। আম্মার পুরান কাপড়টা আলমারির মধ্যে দেখলে চোখের পানিটা বায়া বায়া পড়ে। সন্তান রে, উনি ডাক দিয়া কয়, আমি রাত্রবেলা কান্না করতেছি। আমার ওস্তাদ আইসা জন্নন মিশরি কয়, বাবা কান্দো না, কান্দো না, আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানলে নাজাত প্রদান করব। উনি ডাক দিয়া কয়, আমি যখন জন্নন মিশরিরে আশ্বাসটা পাইছি, আমি নামাজ পড়া পড়া সেজদার মধ্যে আমার আল্লাহর কাছে কান্না করতে লাগলাম। আল্লাহ, আমার মা তো অন্ধকার কবরে, আমার মা কবরে কেমন আছে জানি না, তবে আমার মা 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, আমার মা তাহাজ্জুদের নামাজ আদায়
করছে, আল্লাহ তুমি আমার মাডারে দুজকের আগুনে জ্বালাইও না। ওই ছেলে ডাক দিয়া কয়, আমি যখন কান্না করতে লাগলাম, কান্না করতে করতে আমি কখন জানি নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে গেছি। নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হওয়ার পরে আমি হঠাৎ করে স্বপ্ন দেখলাম, কে জানি একজন আমার ওই ঘরটার মধ্যে হাজির হয়ে গেছে। আমি চোখটা খুলে দেখি আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি ওই ঘরের দিকে তাকাইতে পারলাম না। হঠাৎ করে দেখলাম আমি আমার ঘরের মধ্যে নাই, আমি দেখতাছি সুন্দর একটা সাজানো বাগানের মধ্যে একজন অবলা সুন্দর সাদা পোশাক পরনে অবলা নারী ঘোরাফেরা করতেছে। আমি ওই মহিলারা জিজ্ঞাসা করলাম স্বপ্নের মধ্যে, মাগো মা, ও মাগো, কে গো আপনি? আমার স্বপ্নের মধ্যে আপনি কেমনে হাজির হইলেন? উনি মাথার কাপড়টা উঠে ডাক দিয়া কয়, সাহাল রে, আমি হইলাম তোর গর্ভধারী মা। ও মা, এটা কোন জায়গা? এত সুন্দর জায়গা, এই জায়গার মধ্যে আপনি কি করেন গো মা? ওই মা ডাক দিয়া কয়, তোমার মতো একজন সন্তান আমি মার জানাজা পড়াইছে, আর দুনিয়াতে নামাজ পড়া পড়ে আমি মার জন্য দোয়া করতেছে। আমি তো সাধারণ জায়গায় থাকতে পারি না। আমার আল্লাহ তাআলা আমার ইন্তেকালের পরে আমি মা জননীর জান্নাতের মধ্যে প্রবেশ করে দিছে। মা, আল্লাহ যে জান্নাতে প্রবেশ করে দিছে গো মা, আপনি কি জান্নাতে বলো আরামে আছেন? বলে তোমার মতো একটা সন্তান যদি দোয়া করে আমি মা কষ্টে থাকতে পারি না। একটা সন্তান দোয়া করলে আমার আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। এ দান্তলিয়ার বাবারা, এ তাজপুরের বাবারা, জানি না রে কার জানি জগতের মধ্যে মা নাই, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। একটাবার চিন্তা করে দেখো রে সন্তান, মা বাপ যদি কবরে থাকে, সন্তানের দোয়ার বরকতে আল্লাহ যদি মা বাবার কবরের আযাব মাফ করতে পারে রে। আজকের মাহফিলে যদি তোমরা তোমাদের মা বাবার জন্য কান্দ, আমার আল্লাহ তোমরা মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিব। দান্তলিয়ার যুবক রে, ও দান্তলিয়ার মুরব্বীরা, মা নাই বাবা নাই, একবার চিন্তা করো, আল্লাহ নি তোমার মা বাপরে কবরে মাফ কইরা দিছে। তবে আমরা একটা বিশ্বাস রে, এই দান্তলিয়ার মাহফিলে বইসা কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ কইরা দিব। আল্লাহ তাকে দেখো গো, এই দান্তলিয়া এবং তাজপুর এলাকায় কত সন্তান জানি মাহফিলে বসে, তার জগতের মধ্যে মা নাই। কত সন্তান জানি মাহফিলে বসে, যার জগতের মধ্যে আব্বা নাই। আমি এখানে আসার আগে যে ঘরে বসে খাওয়া দাওয়া করলাম, আমার ভাই মোহাম্মদ নাকিম ভুইয়া, তারও আব্বা নাই। মুনাজাতের মধ্যে দেখছি কেমন জানি চোখটি লাল হয়ে গেছে। আমি চিন্তা করছি রে, না জানি আজকে নাকিমের মতো এলাকায় কোন সন্তান জানি আব্বা হারা। আবার এমনও সন্তান আছে মা বাপের জন্য দোয়া করব দূরের কথা, এরা এদের বউয়ের কথা শুনে মা বাপরে জুদা কইরা দিছে, মা বাপরে আলাদা কইরা দিছে। এমনও সন্তান আছে বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দিছে। সন্তান দেও, পারলে তোমার পা গুলো আমার সামনে দাও, আমি আমার জিব্বাটা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। হুজুর কেন এমন কথা বললেন? আমি বলবো রে বাবা, তুমি যদি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, আম্মা আব্বার বউয়ের কথা শুনা মা বাপরে জুদা করে দিয়া থাকো, তুমি সন্তান কিন্তু মরলেও শান্তি পাবা না, দুনিয়াতে লাখ লাখ টাকা কামাই করলেও শান্তি পাইবা না। কারণ আল্লাহর নবী কয়, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়। সন্তান
সন্তান, তোমার বউ তোমার কথার সাথে সাথে বলে তুমি নিয়ে একা তোমার মা বাবা সন্তান, আর তো দুই ভাই আছে, তারা কেন খাওয়ায় না, তুমি কেন একা খাওয়াও? ওই সময় বউডারে উত্তর দিবা, স্ত্রী গো, আমার মা বাবা আমারে বড় আদর যত্ন করে মানুষ করছে, আমার অন্য দুই তিন ভাই তারারে খাওয়া কার না খাওয়া, আমি সন্তান একা খাওয়ামো কেন জানো গো স্ত্রী? কারণ আল্লাহর নবী কইছে, মা বাপের পেছনে যদি কোনো সন্তান মাত্র 1 দিরহাম খরচ করে, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে এটাকে লক্ষ লক্ষ হাজার গুণ হিসাবে পাওয়া যাবে। বন্ধুরে, কেউ যদি মা বাপরে জুদা করে দিয়া থাকো, মা বাপ বড় ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়, মেজো ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়, ছোট ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়, মা বাপ এমনি ঘুরা ঘুরা খাওয়ার জন্য তোমার জন্ম দেয় নাই। মা বাপরে কইবা এক ঘরে বৈশা ভাত খাবেন, 3 বেলা 3 ঘর থেকে খাবার আসবে, আপনি 3 রকমের খাবার খাবেন। কারণ কি, মা বাপ বুড়া হওয়ার পরে আম্মা আব্বার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, আম্মা আব্বার কখন কি খাইতে মন চায় সন্তানের কাছে ডরে বলে না। 3 ঘর থেকে 3 রকমের খানা আসলে মা বাবার যেটা দিয়া মন চাই সেটা দিয়া খাবার খাবে। তুমি সন্তান যদি এই মা বাপরে জুদা কইরা দিয়া থাকো, আল্লাহর দোহাই লাগে তোমার কদমে হাত দিয়া বলি, আজকে এখান থেকে যায় মা বাবার পা গুলাতে ধরবা, যদি ঘুমাইও থাকে আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরে কইবা, মা গো মা, ও আব্বা, আল্লাহর হস্তে আমার মাফ কইরা দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার পাও ছাইরো না। অনেকে চিন্তা করে, হুজুর আমি আমার মা বাবার পায়ে ধরে মাফ চামো দূরের কথা, আমি তো 2 ঈদে মা বাবার পায়ে ধরে আমি সালামই করি না। হুজুর আমি কেমনে বলতাম আপনাকে কষ্টের কথা, আমার মা তো দুনিয়ার জমিনে বাইসা আছে কথা সত্য, আমি আমার মা জননীর পায়ে ধরে মাফ চাইব কেমনে গো হুজুর? হুজুর আপনি বলেন না আমি আমার মা জননীর পায়ের মধ্যে ধরে সালাম করি না, আমি বলবো সন্তান সালাম না, সালাম না, যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে মুখ লাগিয়ে সুমা খাইবা। হুজুর কেন গো? কারণ আম্মা আব্বার কদমে মুখ লাগিয়ে সুমা খাইলে এটা আম্মা আব্বার কদমে সুমা লাগে না। আল্লাহর নবী কয় আল্লাহর জান্নাতের চৌকাঠের মধ্যে সুমা খাওয়ার সালাপ পাওয়া যায়। নবী গো, ও নবী গো, যাদের বাড়িতে মা আছে তারা বাড়ির যাইয়া মার পায়ে সুমা খাইবো, মার পায়ে ধরে মাফ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাফ চামো? নবী গো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাফ চামো? ও গো মায়ার নবী, আমার মা বাবার জন্য আমার মনটা বড় কান্দে। এ সন্তান রে, একটাবার চিন্তা করো, তোমার যে মা নাই, তোমার মা তোমারে কত কষ্ট করে মানুষ করছে, নিজে না খাইয়া তোমার মা তোমারে খাওয়াইছে। আরে এমনও দিন গেছে এক বেলা ভাত না খাইলে মা তোমারে বারবার বলতো, কিরে সন্তান কিছু ভাত দি খাস না, তোর পেটটা দি পিঠের সঙ্গে লাইগা গেছে। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার তোমার জিগায় না, কারণ মার মতো ভালো তোমারে দুনিয়াতে আর কেউ বাসে না। আজকে তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে 1 লোকমা খানা তুলে দিতে পারো না। সন্তান রে, তোমার মা সকালবেলা পান্তা ভাত গুলা খাইছে না, তুমি সন্তানের জন্য রাইখা দিছে। মা চিন্তা করত আমার পোলাটা, আরে আমার সন্তানটা কষ্ট করে রোদের মধ্যে দিয়ে আইব, আমার পুত্রা ঠান্ডা ভাত খাইলে আমার পুতের কলিজাটা ঠান্ডা হইব। আজকে মা কবরে, তুমি সন্তানের কাছে হাজার হাজার টাকা, তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা ব্যাংকে পড়ে রয়েছে, কিন্তু তুমি তোমার মার মুখে মার পছন্দের মতো একটু খানা দিতে পারো না। সন্তান রে, তোমার আব্বা গান খালি পায়ে পায়ে হাঁটছে, তোমার স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় নতুন জামা কাপড় নতুন জুতা কিনা দিছে। ঈদের দিনে আব্বা পুরান জামা কাপড় গুলা দুইয়া দুইয়া পড়তো, তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিত। কিন্তু আজকে আব্বা অন্ধকার কবরে শুয়া রইছে, আব্বা ওই সময় পুরান জামা কাপড় পরা সময় কাটাইতো, নতুন জামা কাপড় পরতো না। আব্বা কইতো, পুত্র এখন আর আমার ঈদের বয়স নাই, অভাবের কথা মুখটা খুলা কইতো না।
আজকে এমনও সন্তান আছে তারার বাপরে মাটি দিয়া মাহফিলে বসে, তারার কাছে হাজার হাজার লাখ লাখ টাকা, কিন্তু 500 টাকা দিয়া কিনে আব্বার একটা লুঙ্গি পরাইতে পারে না। আব্বা জান অন্ধকার কবরে, মার কাপড় ছিঁড়া গেছে, কাপড়ের আসলায় 5-10 টাকা বাইন্ধা রাখছে, ওই 5-10 টাকা তুমি সন্তানের হাত খরচ বাবদ দিয়া দিছে। আজকে তুমি সন্তানের মা অন্ধকার কবরে।